আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে ইসলাম শব্দের প্রকৃত অর্থ কি? ইসলাম শব্দের অর্থ সম্পর্কে বহু বিজ্ঞ ব্যক্তিরা বা বহু পণ্ডিত বহু রকমের মত পেশ করেছেন, কিন্তু সবচেয়ে অথেন্টিক যে যে অর্থ আমরা পাই সেগুলি হচ্ছে, ইসলাম শব্দের শাব্দিক অর্থে আমরা দুটি অর্থ পাই। একটা হচ্ছে আল ইস্তিসলাম ওয়াল ইনকিয়াদ, অনুগত্য প্রকাশ করা বা আত্মসমর্পণ করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা, তারা কি আল্লাহ তাআলা যে দিন সেই দিন ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করছে? তারা কি আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনের দিকে ঝুঁকে পড়ছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যদিও ভূমণ্ডলে ও নভমণ্ডলে যাবতীয় যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করেছে, অনুগত্য প্রকাশ করেছে। তাওআন ওয়া কারহান, স্বেচ্ছায় বা অনিচ্ছায় পৃথিবী এবং আকাশে যাবতীয় যা কিছু আছে সকলেই আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নিয়েছে, তার সামনে ঝুঁকে পড়েছে, তার সামনে আত্মসমর্পণ করেছে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 83। তো এখানে আল্লাহ তাআলা যে আসলামা, যে শব্দ আসলামা যে শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দের অর্থ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কারোর সামনে ঝুঁকে পড়া বা কাউকে মেনে নেওয়া, কারোর সামনে কারোর অনুগত্যকে স্বীকার করে নেওয়া। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনা, যখন তারা উভয়ে অনুগত্য প্রকাশ করল বা আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শায়িত করল। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে চাইলেন, তো ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা মেনে নিলেন। তো এখানেও আসলামা শব্দের অর্থ হচ্ছে অনুগত্য প্রকাশ করা বা আত্মসমর্পণ করা। তারা দুজনেই আল্লাহ তাআলার অনুগত্য প্রকাশ করলো এবং দুজনেই আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো। সূরা আস-সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 103। দ্বিতীয় অর্থ আমরা পাই, দ্বিতীয় শাব্দিক অর্থ যেটা আমরা পাই সেটা হচ্ছে ইখলাসুল ইবাদা লিল্লাহি তাআলা, সমস্ত ধরনের উপাসনা, আরাধনা, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করা এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করল, আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করল। তো এখানে ওয়ামা ইসলিম, আসলামা ইসলিমু, ইসলিম যে ইসলাম শব্দ থেকে এসেছে, যে আসলামা শব্দ এখানে অর্থ হচ্ছে একনিষ্ঠ চিত্তে, একাগ্রতার সঙ্গে এবং আল্লাহর দিকে নিজেকে আত্মসমর্পণ করল। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আল্লাহ তাআলার শক্ত রজ্জুকে ধরল। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 22। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম শব্দের অর্থ নিয়েছেন একনিষ্ঠ, একাগ্রতা। অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
আর যখন আল্লাহ তাআলা তাসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে মেনে নিলাম। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 131। তো এখানে আল্লাহ তাআলা ইসলাম শব্দটাকে একনিষ্ঠ চিত্তে মানার অর্থে ব্যবহার করেছেন। তো আমরা শাব্দিক অর্থ পেলাম দুটি, একটা হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য প্রকাশ করা, আর দ্বিতীয় অর্থ হচ্ছে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করা। পারিভাষিক অর্থ যেটা আমরা পাই সেটা হচ্ছে হুয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহিহি, আল্লাহ তাআলার আদেশসমূহকে এবং নিষেধসমূহকে পালন করা। ইসলাম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আদেশসমূহ এবং নিষেধসমূহ উভয়কেই পালন করা। আর ইসলামটা ওহুয়া মাবনিয়ুন আলা খামসাতি আরকানিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত আছে। একটা হচ্ছে শাহাদাত, সালাত, যাকাত, সওম রোজা এবং হজ। এর চাইতে আরেকটা অর্থ, মানে পারিভাষিক অর্থ, এর চাইতে আরেকটা অথেন্টিক অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের সামনে নিজেকে বিসর্জন করে দেওয়া। আল্লাহ তাআলার একত্ববাদের সামনে নিজেকে বিসর্জন করে দেওয়া, তার সামনে ঝুঁকে পড়া, তার সামনে নিজেকে কুরবানি করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআতি, এবং আল্লাহ তাআলার অনুগত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা। ওয়াল বারআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং সমস্ত রকমের শিরক থেকে পবিত্র থাকার নাম হচ্ছে ইসলাম। পবিত্র থাকার নাম হচ্ছে ইসলাম। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার একত্ববাদের সামনে নিজেকে ঝুঁকে দেবে, নিজেকে বিসর্জন করে দেবে এবং তার অনুগত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সঙ্গে সঙ্গে সমস্ত রকমের শিরক থেকে মুক্ত থাকবে, সে হচ্ছে মুসলিম। তো এই অর্থের দিক দিয়ে একজন মুসলিম কখনো শিরক করতে পারে না, একজন মুসলিম কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারে না, একজন মুসলিম কখনো আল্লাহ তাআলার তাওহীদকে অমান্য করতে পারে না। এজন্যে রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাক, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমিনা লাক, তুমি আমাদেরকে তোমার অনুগত্য বানিয়ে দাও। মুসলিমিন, এখানে মুসলিম শব্দ ইউজ করেছেন আল্লাহ তাআলা, যে ওয়াজআলনা মুসলিমিনা লাক, তুমি আমাদেরকে তোমার অনুগত্য বানিয়ে দাও। তো এখানে মুসলিম শব্দের অর্থই হচ্ছে অনুগত্য হওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত্য প্রকাশ করলো সে ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি অনুগত্য প্রকাশ করলো না সে মুসলিম নয়। একজন মুসলিম কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারে না। একজন মুসলিমের কাজই হচ্ছে আল্লাহ তাআলার অনুগত্য করা, তবেই সে মুসলিম। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 128। এটা ছিল ইসলাম শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। হাযা মা ইনদি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد رسول